বিরতির পর হাই টিভি pujo@adda.com-এ আপনাদের সঙ্গে। আর আমরা জানি যে আপনাদেরও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা মারতে ভীষণ ভালো লাগছে। অঙ্কিতা দি, আমার অনেকক্ষণ থেকে একটা কোশ্চেন মাথায় ঘুরছে যে আমরা এখন দাদার কাছে একটু শুনে নিই যে সাবেকি আর থিম পুজো সম্বন্ধে আপনার কি মতামত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। সাবেকি পুজো বলতে ট্র্যাডিশনালি যে পুজোটা আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে এসেছে, আর থিম পুজোটা আমাদের এটা একটা নতুন ভাবনা, একটা রূপান্তর ঘটেছে আর কি আমাদের পুজো মণ্ডপগুলিতে। বিশেষ করে যেহেতু পুজোটা সার্বজনীন যখন রূপ পেল তখন থেকে কিন্তু এই থিম, এই ভাবনাটা এসছে। আচ্ছা, তো সাবেকি পুজোর মধ্যে আমরা তো জানি যে সেটা একটা মা যেখানে দাঁড়ান তার দুপাশে একসঙ্গে এক চালের মধ্যে। তো সাবেকি পুজোর মধ্যে যে আন্তরিকতাটা বা যে ভক্তিটা মানে নিবেদন করবার সুযোগ থাকে থিম পুজোতে, এটা আমার মতামত আর কি। থিম পুজোতে সেই ভক্তিভাবটা তো অবশ্যই থাকে, কিন্তু তার যে একটা বিষয় নিয়ে যে থিম তৈরি করা হয় বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে, সেখানে কিন্তু ওই বিষয়গুলোও আমাদের যারা সাধারণ মানুষ, যারা দর্শক যান পুজো মণ্ডপগুলিতে, তারা সেই থিমের প্রতিও আকৃষ্ট হন এবং তারা দেখতে পান যে কোথায় কি ভাবনা নিয়ে এই তৈরি করা হয়েছে মণ্ডপটাকে। সেখানে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। তো যেমন সাবেকির মধ্যেও ভক্তিও রয়েছে, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু আন্তরিকতা বা এক জায়গায় জড়ো হওয়ার ভাবনা। কিন্তু আর থিমের মধ্যে দুটো বিষয়ই কিন্তু পাওয়া যায় আমি মনে করি। এটা যেমন ভক্তিটাও রয়েছে, আন্তরিকতাও রয়েছে এবং বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। কারণ আমরা থিমের মধ্যে দিয়ে কিন্তু অনেক মেসেজ সমাজকে দিয়ে থাকি। অবশ্যই অবশ্যই। সুতরাং থিম পুজোটাকে কিন্তু কখনো অস্বীকার করার নয়। হ্যাঁ, যার জন্য থিম পুজোর আলাদা একটা গুরুত্ব, আলাদা একটা মাত্রা যুক্ত হয়। থিম পুজোটাও একটা গুরুত্ব, মানে একটা কিছুকে মাথায় রেখে করা হয়। এটা যখন থেকে মানুষ ভাবতে শুরু করলো যে আমরা আর নতুন কিছু কি করতে পারি, ক্রিয়েটিভিটি যেটাকে বলা হয়, অলওয়েজ ক্রিয়েট, এই ক্রিয়েটিভিটি কিন্তু থিম পুজোর। সেটাই কিন্তু মার সেই ভক্তি আপনার মনে হয় আপনি সেই জায়গাতেই থেকে যায়। মানে আধুনিকতা বলতে এই নয়, সেখানে আধুনিকতাও রয়েছে, কিন্তু তবু আমরা সাবেকিয়ানাকে কিন্তু ভুলতে পারি না। ভুলতে নয়, সাবেকিয়ানাকে আমরা এড়িয়ে যেতে পারি না। এসো তার উদাহরণ হাই টিভি। আমরা তো কখনো তাকে জিন্স পরাইনি মাকে। সুতরাং সাবেকিয়ানার আলাদা একটা মাধুর্য, আলাদা একটা মাথা, আলাদা একটা আশীর্বাদ। সেটাই দাদা, এত সুন্দর কথা বলার পর একটা সুন্দর গান শুনতে চাই। আমার মনে হয় দর্শক বন্ধুরা কিন্তু অপেক্ষা করছেন দাদার কাছে আরেকটা গান শুনে নেবার। আমি গানটি শোনানোর আগে আমার ইচ্ছে যে আমাদের মা দুর্গার যে আবাহন চণ্ডীতে যেটা আছে সেটা আমি একটু পাঠ করে শোনাই। অবশ্যই। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ত্বমীশ্বরী দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্ত্বমেকা মহেশ্বরেণ यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यासते कृष्णमलङ्घवीर्ये, त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया, सम्मोहितं देवी समस्तमेतत्त्वं वै प्रसन्ना, भुवि मुक्तिहेतुः विद्या समस्तास्तव देवी भेदः, स्त्रियः समस्ता सकला जगत्सु तैकया पूरितमं वै तत् काते स्तुति स्तव्य पराः परोक्ति। হে ভক্ত দুঃখহারিণী দেবী, তুমি প্রসন্ন হও, যে তোমার শরণ লয় তুমি তার দুঃখ দূর করো। তুমি সারা জগতের মা, চরাচর বিশ্বের অধীশ্বরী তুমি। তুমি প্রসন্ন হয়ে এ বিশ্বকে রক্ষা করো, সকল মলিনতা, কলুষতা, মূঢ়তা, নীচতা দূর করে মোদের চিত্ত শুদ্ধি ঘটাও। আনো শান্তি, আনো নব প্রাণের আলোকে নব আনন্দ। অসাধারণ, সত্যিটা আলাদা শিহরণ জেগে উঠে বল।
কাজী নজরুল ইসলাম ভীষণ মাতৃভক্ত ছিলেন। এত বড় ভক্ত যে একজন জবন কবি, কিন্তু আমাদের ভক্তির অর্ঘ্যকে এমনভাবে সাজিয়েছেন তিনি, তার বিজয়া নাটিকায় একটি গান লিখছেন, মানুষেরা গাইছে যেমন আমরা গাইছি, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, আসে খড়ের প্রতিমা হয়ে মা আমাদের তাই, আসে খড়ের প্রতিমা হয়ে মা আমাদের তাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই। সে কয় না কথা দেয় না স্নেহ, সে কয় না কথা দেয় না স্নেহ কোল, মামা বলে যতই কেন বাজানা ঢাক ঢোল, তোরা মামা বলে যতই কেন বাজানা ঢাক ঢোল, মার ক্ষুধা তৃষ্ণার জ্বালা মেটে হয়ে শ্মশান ছাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই। সে দেবতাদের চিন্ময়ী মা, সে দেবতাদের চিন্ময়ী মা, অসুর পায় দেখা মার, অসুর পায় দেখা, মার জড় পাষাণ মূর্তি হেরে, জড় পাষাণ মূর্তি হেরে, শুধুই মানুষ একা রে ভাই, শুধুই মানুষ একা, তাই মোরে এবারে আসবো অসুর হয়ে, মুন্ড মোদের দুলবে রে ভাই মার কণ্ঠে রয়ে, মোরা মোরে এবার আসবো অসুর হয়ে, মুন্ড মোদের দুলবে রে ভাই মার কণ্ঠে রয়ে, নাই বিসর্জন যে জননীর, নাই বিসর্জন যে জননীর, সেই মাকে মোরা চাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই, মোরা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মিশাই। খুব সুন্দর গান, মাকে নিয়ে এর থেকে ভালো আর গান হয় না। আর যে লিরিক্সটা মাটির ছেলে দুদিন পরে মাটিতে মেশাই, সেটা কিন্তু সত্যি একটা গানের মাধ্যমে আমাদেরকে একটা বার্তা মানে এনে দিচ্ছে, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, সঙ্গীতের মাধ্যমে কিন্তু সব কিছু ফুটে ওঠে, সব কিছু প্রকাশ করা যায়। খুব ভালো লাগলো আশিস আপনার সঙ্গে আড্ডা মেরে, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আড্ডায় সামিল হওয়ার জন্য। আর আমাদের আড্ডা এভাবে আরও চলতে থাকবে, কিন্তু